গ্রাম মানে শান্তি, গ্রাম মানে অসাধারণ কিছু। বেশ কিছুদিন ধরে আমি ঢাকা থেকে গ্রামে এসেছি আর আমার দিনগুলো এত ভালো যাচ্ছে বলার বাহিরে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের গ্রামের একদিনের কাজের ভিতরে। এই যে দেখতে পাচ্ছ সকালের রোদে ধান শুকানো হচ্ছে। গ্রামে এই কাজটা খুবই দরকারি, ঠিকভাবে ধান শুকাতে না পারলে নষ্ট হয়ে যায়। আমার মায়ের সাথে ধান উল্টিয়ে দিচ্ছি, রোদের তাপে ধান একদম সোনালি হয়ে উঠছে। আমি তো ধানের কাজ পারি না, তারপরও চেষ্টা করছি। গ্রামের এই ছোট ছোট কাজগুলোতে অনেক শান্তি পাওয়া যায়। বলতে পারেন আমার এই কাজগুলো অনেক ভালো লাগে। চলুন এবার যাব আমাদের কামরাঙা গাছ থেকে কামরাঙা পাড়তে। ছোট সময় যদিও আমি গাছে উঠতে পারতাম, কিন্তু বড় হওয়ার পর থেকে আমি একদমই গাছে উঠতে পারি না, তাই এখন আমি সিঁড়ি ব্যবহার করছি। এই গাছটা আমাদের বাড়ির পাশেই, দেখতে ছোট হলেও ফল কিন্তু অনেক মজার। কাঁচা কামরাঙা সাধারণত টক হয়, কিন্তু আমাদের গাছের গুলো একদমই আলাদা। সাইজে ছোট কিন্তু খেতে ভীষণ মজা, পানসে এবং মিষ্টির মধ্যে পড়েছে, টক একদমই নেই। দেখুন না, আমার ভাতিজিকে সবসময় আমার পাশে পাশে থাকবে এবং আমার কাজে সাহায্য করবে। আর ওর মাথায় কিন্তু অনেকগুলো কামরাঙা পড়েছে, কিন্তু ও একদমই কাঁদে নাই। এই ফলটা গ্রাম অঞ্চলে প্রায় সবার বাড়িতেই থাকে। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করেন না। তবে আমাদের কামরাঙা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেক প্রশংসা করে ফেললাম আমাদেরই কামরাঙা নিয়ে। তবে সত্যি কথা বলতে আমি আগে কামরাঙা একদম পছন্দ করতাম না, তবে আমাদেরই গাছ হওয়ার পর থেকে আমি কামরাঙা অনেক খাই। আমি গ্রামে আসলে এই কামরাঙা একদম মিস করি না। আচ্ছা, আপনি কি এই ফল পছন্দ করেন? আর আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই ফলের নাম কি? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি এখন যাব আমাদের মামার বাড়িতে, সেখান থেকে আমি অনেকগুলো শাক তুলে আনবো। তবে একটা কথা না বললেই নয়, আমাদের মামার বাড়ি কিন্তু একদম কাছে, বলতে পারেন দিনে যতবার মন চাই ততবারই যাওয়া যায়। আচ্ছা, আপনাদেরও কি আমার মতোই যে নানুর বাড়ি আর মামার বাড়ি একসাথেই? কথা বলতে বলতে আমরা চলে এসেছি আলু খেতে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি মামার বাড়িতে কেন যাচ্ছি? আমাদের জমিতে কি শাক নেই? এখনই বলছি, আমার বাবা একজন কৃষক। আমাদের জমিতে প্রতি বছরই আমার বাবা ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি করে থাকেন। তবে এই বছরে আমাদের জমিতে আলুর চারা রোপণ করা হয়নি, তাই মামাদের জমিতে চলে এসেছি টাটকা টাটকা আলুর শাক নিতে। দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ, বাজারের চাইতে ভীষণ ভালো। মাটির গন্ধ, সবুজ শাক, এই জিনিসগুলো শহরে থাকলে অনেক মিস করি। এই শাকগুলো গাছ থেকে সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়, তাই সাথে মা এবং ভাবি সাহায্য করছেন। আর দেখুন গাছের ফুলগুলো কত কিউট। এই মিষ্টি লাউগুলো আমাদের মামাদের গাছে হয়েছে। দেখুন না কত ফ্রেশ, একদম বিষমুক্ত, কচি কচি টাটকা টাটকা লাউ হয়েছে। গাছ থেকে টাটকা সবজি নিয়ে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আমি আজ লাউ নেব না, আমি নিব লাউ গাছের ফুলগুলো। এগুলো শুটকি দিয়ে রান্না করে খেতে আমার ভীষণ মজা লাগে। গাছ থেকে সবজি তুলতে আমার অনেক ভালো লাগে। তবে আজ আমি সবজি তুলতে গিয়ে অনেক বড় দুর্ঘটনার মধ্যে পড়েছি, যেটা একটু পরেই দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের এলাকায় কিরকম শীত পড়েছে? আমাদের অঞ্চলে তো অনেক শীত পড়েছে। আমি তো ঠান্ডার কারণে ভয়েসই দিতে পারছি না, আমার গলা কাঁপতেছে। দেখেছেন, আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে বাঁচিয়েছেন। একটুর জন্য আমার চোখটা চলে যেত। বাঁশের জারটা কত স্পিডে আমার চোখে লেগেছে, অনেকটা ব্যথা পেয়েছিলাম। যাই হোক, এবার আমি চলে যাব পেঁয়াজ গাছের কাছে। এখন পেঁয়াজের মাথা তুলছি। এই শাকটা দিয়ে ভর্তা এবং ভাজি দুটোই হয়। আর মায়ের হাতে রান্না হলে তো কথাই নেই। আমার মায়ের হাতে রান্না আমার কাছে অনেক মজা লাগে। গ্রামের খাবার কম মশলা হলেও স্বাদে একদম ভরপুর। এখন বাসায় এসে শাক বাছছি। সব কাজ একসাথে করলে সময় একদম কম লাগে। এভাবে গ্রামের দিনগুলো কাটে, কাজ আর কাজ, কিন্তু মনটা থাকে একেবারেই শান্ত। মাঝখানে বলেছিলাম না, এই শাকগুলো সংগ্রহ করতে অনেক সময় লাগে, তাই সাথে আমার মা এবং ভাবি হেল্প করছেন। আর এই শাকগুলো কিন্তু মাটির চুলে রান্না করা হবে, তাহলে বুঝতেই পারছেন কতটা মজা হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।